সব কিন্তু হয়ে গেছে। এই কোয়েশনটা করলে সর্বোচ্চ 1 মিনিটও লাগবে না, ঠিক আছে। তো একটা সার্কিট ব্রেকারের রেটেড দেওয়া আছে 1500 এমপিএ, মানে 1500 এমপিআর, 1000 এমপিএ, 33 কেবি, 3 সেকেন্ড, 3 ফেজ কয়েল সার্কিট ব্রেকার। তাহলে নির্ণয় করতে বলছে কি রেটেড নর্মাল কারেন্ট, ব্রেকিং কারেন্ট, ব্রেকিং ক্যাপাসিটি, রেটেড সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, আরেকটি রেটেড ব্রেকিং কারেন্ট, শর্ট টাইম রেটিং আর সার্ভিস ভোল্টেজ। তাহলে বলেন রেটেড নরমাল কারেন্ট কত? বলেন 1500। এই রেটেড নরমাল কারেন্ট ইকুয়াল টু কত? 1500 এম্পিয়ার। এটাই आंसर। জি, কথা বোঝা গেছে না? যায় না? আচ্ছা, এরপরে বলছে কি ব্রেকিং ক্যাপাসিটি। বলেন ব্রেকিং ক্যাপাসিটি কত? 1000 এমপিএ। 1000 এমপিয়ার। এটাই आंसर। কি বুঝতে পারছেন না? বলেন নাই? জি, বলছে সার্ভিস ভোল্টেজ। বলেন সার্ভিস ভোল্টেজ কত? 33 কেবি। 33 কেবি 33 কেবি। এখন অবশ্যই এককটা কি হবে? আরএমএস। আরএমএস। তো 33 কেবি যেটা দেওয়া থাকে সেটা কি কিছু থাকে? আরএমএস। ওকে, তাহলে শর্ট টাইম রেটিং 3 সেকেন্ড আছে, 3 সেকেন্ডই হবে, বাট এটা আমাকে আলাদা বের করে তারপরে করতে হবে। সেটা কিভাবে করবে? এখন রেটেড সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট, বলেন এটা কোন জায়গা থেকে পাইবেন? এটা কি বলেন এটা থেকে পাবেন? তাহলে এটা রেটেড সিমেট্রিক্যাল ব্রেকিং কারেন্ট সমান আপনি কি লিখতে পারেন বলেন তো? যেহেতু আপনি কারেন্ট বের করতেছেন, ঠিক না? কারেন্ট, তার মানে এর কত আছে? 1000 ইনটু কত? 10 টু দি পাওয়ার 6 ভাগ কত হবে? √3 ইনটু কত? 33। 33 ইনটু কত বলেন? 10 টু দি পাওয়ার 3। ইয়েস, কারেন্ট কিনা? জি। বেশি কিনা বলেন? এই বুঝছেন আপনি? এই ইসমাইল ভাই বুঝছেন আপনি? কারেন্ট, কারেন্টের করা কি অ্যাপারেন্ট পাওয়ার ডিভাইডেড √3 ইনটু কত? এখন দেখেন তো এটা কত আসে? 17496 কিনা? এটাই আসছে। তাহলে এত এম্পিয়ার। বলে এটা কি ম্যাক্সিমাম আছে না এভারেজ? মানে ম্যাক্সিমাম না পিক? মানে পিক না মানে আরএমএস? এটা আরএমএস। আরএমএস, রাইট। তাহলে এইটা লেখা দিতে হবে, বুঝছেন? এটার ক্ষেত্রে এটা লেখা দিতে, তাহলে এটাই आंसर। কথা কি ক্লিয়ার? জি। আচ্ছা, তার মানে এটা দেখেন শর্ট টাইম রেটিং এই কারেন্টটা, ঠিক আছে, ইকুয়াল টু লিখবেন 17496 ফর কত সেকেন্ডের জন্য? এত এম্পিয়ার ফর কত সেকেন্ডের জন্য বলেন? 3 সেকেন্ড। এটাই आंसर। এটা আমার কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই? জি। বলেন রেটেড মেকিং কারেন্টটা কত হবে? এটা তো দেখি এই যে কারেন্টটা পাইছেন মানে রেটেড সিমেট্রিক্যাল কারেন্ট, এটাকে কি করে দিবেন? 2.5। তাহলে 2.5 এর বিটু এই কারেন্টটা 17496। তাহলে কত আসে এটা দেখেন তো? 44000। তাহলে কত আসে? 44613 বা 14 লেখা আছে, সামথিং আমি নিলাম, ঠিক আছে। এত এম্পিয়ার। বলেন এটা অবশ্যই কিসে আছে বলেন তো? পিকে। পিকে আছে। তাহলে এটাই আছে। কথা বোঝা গেছে না? যায় না? এখন যদি এটা আপনি শুধু খালি 1.8 দ্বারা গুণ করতেন তাহলে কত? আরএমএস। আরএমএস আছে। কথা কি ক্লিয়ার? তাহলে পিক আরএমএস এই কথাগুলো এইগুলোর ক্ষেত্রে কি হবে? করতে হবে। অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা ইজি, যারা মানে একবার করবে তারা সবটাই পারবে। এবং এই রিলেটেড দুইটা ম্যাথ আছে মানে সেলফ স্টাডিতে, ঠিক আছে। খালি মানগুলো ভিন্ন, আইনাতে খালি বসাই দিবেন। এখন এটার মধ্যে 6টা ভ্যালু চাই, মানে 6টা ভ্যালু চাইছে। অনেকের ক্ষেত্রে শুধু খালি এই ভ্যালুগুলো চান, বুঝছেন? এইটা চাই, এইটা চাইবে, আর হচ্ছে এইটা চাই, আর কিছু চাই না, 3টা চাই। আমার কথা কি বুঝতে পারছেন না? পারেন নাই? জিনিসটা একটু মাথায় রাখবেন আর কি, হ্যাঁ। আচ্ছা, এই একটা ম্যাথ গেল, আর একটা ম্যাথ আছে আমরা করবো এটার ক্ষেত্রে। এটা অন্য রিলেটেড নাকি? এটা সলিউশন করতেছি। দেখেন একবার ইজি কিন্তু, বুঝছেন? তো একটু বুঝেন তাহলে পারবেন। এটা কি বলছে? পিক রিচ টেকিং ভোল্টেজ বের করতে বলছে। আরেকটা কি বলছে? ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন। আরেকটা এভারেজ রেট অফ রাইজ অফ রিচ টেকিং ভোল্টেজ। এই জিনিসগুলো বের করতে বলছে। তাহলে এখন আমার একটা জিনিস খেয়াল করেন, এল এবং সি লাগবে আমার, তাই না? দেখেন সি এর ভ্যালু কিন্তু সরাসরি দেওয়া আছে, আর এক্স মানে এল এর ভ্যালু কিন্তু দেওয়া নাই। কি দেওয়া আছে? এক্স এল দেওয়া আছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এক্স এল যদি দেওয়া থাকে, এক্স এল ইকুয়াল টু 2πfl মানে 4 ওহম, মানে 5 ওহম দেওয়া আছে, তাই না? আর এটা সমান আমরা কি লিখতে পারি বলে? 2π ইকুয়াল টু তাহলে কত? 5। সুতরাং এল ইকুয়াল টু কত লেখা যাবে? 5/2πf কত? 2π ইনটু কত বলেন? 50 ইকুয়াল টু কত আসবে? 0.015
9 এটা দেখো কি অ্যাকচুয়ালি হেনরি তাহলে সি এর ভ্যালুটা কত আছে সি ইকুয়াল টু কত 0.01 ইনটু কত বলেন 10 ইনভার্স 6 ফ্যারাড তাহলে এর এবং সি এর ভ্যালু আমাকে দেওয়া আছে পাই গেছে তাহলে এটা আমাদের লাগতে পারে এখন আমাদের ভ্যালুগুলো বের করব এক নাম্বার পিক রিচ টেকিং ভোল্টেজ তাহলে এক নাম্বার বের করতেছি তাহলে পিক রিচ টেকিং ভোল্টেজ পিক রি স্ট্রাইকিং ভোল্টেজ বলেন পিক রিচ টেকিং ভোল্টেজ ইকুয়াল টু 2 ইনটু কত ইম্যাক্স ছিল না ইমেক্স কি বলেন 2 ইনটু ইম্যাক্স তাহলে ইকুয়াল এদিকে লিখে নেন 2 ইনটু ইম্যাক্স তাহলে এটাকে কি করতে হবে ম্যাক্সিমামে নিতে হবে তাহলে রুট দ্বারা কি হবে গুণ করতে হবে গুণ ইনটু কত ভোল্টেজ দেওয়া আছে 11 তাহলে 11 ভাগ কত লেখা যাবে রুট 3 প্রতি পেজে চলে আসবে তাহলে কত আসবে 17.96 কেভি এটাই आंसर কেভি আসছে কিনা ঠিক আছে ওটা বুঝতে পারছেন না পারেন নাই বুঝা গেছে আচ্ছা এরপরে দুই নাম্বার কি বলছে ফ্রিকোয়েন্সি অফ অসিলেশন তার মানে কি এফএন তাহলে এফএন ইকুয়াল টু আমরা কত 1/2 বাই রুট ওভার এলসি 1/2 বাই রুট ওভার কত এলসি তাহলে ইকুয়াল তাহলে 1/2 পাই ইনটু রুট এল এর ভ্যালু কত দেওয়া আছে বলে 0.0159 ইনটু সি এর ভ্যালু কত দেওয়া আছে 0.01 ইনটু কত 10 টু দি পাওয়ার -6 তাহলে এটা কত আসে দেখেন তাহলে 12.6 কিলো হার্জ নাকি 12.6 কিলো হার্জ রেখে দেন এত হার্জ এটাই आंसर কথা কি বোঝা গেছে না যায় না জি ওকে তাহলে আরেকটা ভ্যালু কি বের করতে বলছে এভারেজ স্ট্রেকিং ভোল্টেজ রেট অফ রাইজ অফ রিস্টেকিং Voltage। ভোল্টেজ বারবার পড়বেন এটা কিন্তু পুনরুক্তি আসতে পারে হ্যাঁ রেট অফ রাইজ অফ রিস্টেকিং ভোল্টেজ ইকুয়াল টু সমান আমরা কি জানি পিক রিস্টেকিং ভোল্টেজ বা পিক রিস্টেকিং ভোল্টেজ ডিভাইডেড বাই হচ্ছে টাইম টু রিচ পিক ভ্যালু টাইম টু রিচ পিক ভ্যালু দেখেন এটা কিন্তু সাইনাইট কোশ্চেনের মধ্যে তো অটোমেটিক্যালি কিন্তু তাকে বের করতেই হবে আমার কথা কি বুঝতে পারছেন তাহলে টাইম টু রিচ পিক ভ্যালু কত হবে সেটা তাহলে t ইকুয়াল টু আমরা কত লিখতে পারি 1/2 fn কি বলেন জি fn না 1/2 fn তাহলে বসায় দেন তাহলে 1/2 fn এর ভ্যালু কত পাইছেন 12.6 ইনটু 10 টু দি পাওয়ার 3 10 টু দি পাওয়ার কত 3 কত আসে এটা -3.96 into কত -10 to the power -5 এককটা কি অ্যাকচুয়ালি সেকেন্ড তাহলে এখন এই ভ্যালুগুলো বসায় দেন এখানে তাই না তাহলে এই টাইম টু মানে পিক রিস্টেকিং ভোল্টেজ কত পাইছেন এই যে মানে 17.96 এটা কেভি তেই থাক ঠিক আছে কেভি ওকে আর নিচে কত মানে টাইম কত বলেন 3.96 into 10 to the power inverse 5 দেখেন তো কত আসে এটা 45 এটা লেখা যায় 453.5 ঠিক আছে কেভি পার মাইক্রোসেকেন্ড কথা কি বুঝতে পারছেন না পারেন নাই আর যদি আপনার কেভি উঠায় দেন এটা উঠায় দেন তাহলে ভোল্ট পার সেকেন্ড আপনি সেটা লিখতে পারবেন ঠিক আছে কেভি উঠায় দিলে ট্রেনিং পাওয়ার চলে যেতে হবে না হ্যাঁ বুঝা গেছে না যায় না আচ্ছা অ্যাকচুয়ালি নিচে কিন্তু সেকেন্ড থাকবে শুধু খালি ঠিক আছে কেভি পার সেকেন্ড এটা আচ্ছা আপনারা মানে মানগুলো বসায় দিয়ে করেন ঠিক আছে এটা বসায় দিয়ে দেখেন কত আসে 453 এটা ইনটু 10 টু দি পাওয়ার 3 থাকবে 453 ইনটু 10 টু দি পাওয়ার 3 ঠিক আছে কেভি পার সেকেন্ড যেভাবে নেই এটা আপনাদের ইচ্ছা ক্যালকুলেশন কেভি না ভোল্ট পার সেকেন্ড ভোল্ট হবে না কারণ কে তো সরাই নাই এখন এটাতে ভাগ করে দেবো এই ভ্যালুটা আসে এটা আসে না এটা আপনি যদি পাওয়ার নেন তাহলে এটা আসবে আর কে তো আমি বসাই নাই কে তো রয়েই গেছে ঠিক আছে বুঝেন নাই এই আপনি খেয়াল করে দেখেন এখন বুঝেন
বলা আছে একটা স্টার কালার, মানে লেখাগুলো আমি হয়তো অনেক কিছু স্কিপ করছি, কথা কি বুঝতে পারছেন? মেইন কথাগুলো আমি রাখছি এখানে। ঠিক আছে, একটা স্টার সুন্দর অল্টারনেটরের রেটিং হচ্ছে 3 পেজ, আর এতে এমবিএ 66 কেবি, 6.6 কেবি প্রতি পেজের রিঅ্যাক্টেন্স। এটা কি অল্টারনেটরের রিঅ্যাক্টেন্স কিন্তু 100%, প্রতি পেজের রিঅ্যাক্টেন্স কত পার্সেন্ট? 10%। তো মাস ওয়েজ প্রোটেকশনে মানে ফল্ট কারেন্টে 175 এর বেশি এক্সিস্ট করে না। ঠিক আছে, এখন মানে জিনিসটা হচ্ছে তাহলে ফল্ট কারেন্টটা কত? 175। দেয়ার বেশি না, তার মানে ফল্ট কারেন্টটা কত? 175। যদি 10% ওয়ার্নিং আনপ্রোটেক্টেড হয়, এখানে কিন্তু বলা থাকতে পারে 90% প্রোটেক্টেড ওয়ার্নিং এর, এরকমও কোয়েশ্চেন আছে কিন্তু পরে ডি পাইবেন এরকম 90% প্রোটেক্টেড, তাহলে আনপ্রোটেক্টেড আছে কত? 10%। কথা বুঝতে পারছেন? প্রোটেক্টেড ওয়ার্নিং ব্যবহার করা হয় তবে আর্থিং রেজিস্ট্যান্স কত। ঠিক আছে, এটা আমাকে বের করতে হচ্ছে, একবারে ইজি। তাহলে আমাকে যে জিনিসটা আমাকে লাগবে সেটা হচ্ছে এই যে রিঅ্যাক্টেন্সটা আছে, দেখেন 10% যে রিঅ্যাক্টেন্স আছে এটা কি পারিমিক না? এখন আমাকে অল্টারনেটরের রিঅ্যাক্টেন্সটা ওহমিক ভ্যালু লাগবে। আমাদের অ্যাকচুয়ালি আমরা কি জানি বলেন? আমরা জানি আইএফ ইকুয়াল টু কি জানি বলেন তো? আইএফ ইকুয়াল টু কত? বি বাই এক্স রুট ওভার কত বলেন? আরএন স্কয়ার প্লাস কত? এক্স এক্স ইনটু এক্স স্কয়ার, কি বলেন? তাহলে এই এক্স তো দেওয়াই আছে 10%, ঠিক আছে? এই এক্স কি দেওয়া আছে, আবার এই 10% আর এই 10% কি গুলানো যাবে না, কিন্তু এই জন্য কিন্তু এরা 10% আর প্রোটেক্টেড না দিয়ে আনপ্রোটেক্টেড দিছে, যাতে উল্টা পাল্টা লাগায় দেয়, দুটো একই মনে করে। কথা কি বুঝতে পারছেন কি বললাম? তাহলে এখন এই এক্স যদি বের করতে চান তাহলে আমরা কি জানি বলেন? এক্স পার ইউনিট ইকুয়াল টু কত? এক্স ওহমিক ভ্যালু ইনটু কত? এমবিএ বা কত কেবি স্কয়ার। দিচ্ছে তো দেখেন পার ইউনিট এর কাজ লাগতেছে, কিন্তু বইয়ে কিন্তু এইভাবে করে নাই, অন্যভাবে করছে, আনসার একই আসছে। ঠিক আছে, তাহলে দেখেন এটা সমান দেওয়া আছে কত? 0.10। তাহলে এক্স ইনটু এমবিএ কত দেওয়া আছে বলেন? 10 ডিভাইডেড বাই কেবি কত? 6.6 স্কয়ার। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত আসবে? 0.45 0.435। দেন কত আসছে? 0.4356। ঠিক আছে, এত ওহম এসে আসবে। হ্যাঁ, 6 লেখা যায় আর কি, 0.56, ঠিক না? একশো বেরোটা লিখলাম। আচ্ছা, তাহলে এটা আমার মানে তাহলে x এর ভ্যালু চলে আসছে। তো এখন সবই দেওয়া আছে। x কত আছে বলেন? আনপ্রোটেক্টেড ওয়ার্নিং কত দেওয়া আছে? 10% মানে কত? 0.10, ঠিক না? তাহলে এটা 0 যেহেতু নিয়ে আসছে, তাহলে অ্যাকচুয়ালি এটাও কি পার ইউনিট ভ্যালু। আর ফেজ ভোল্টেজ কত দেওয়া আছে? 11000 ভাগ কত বলেন? √3। তাহলে এটা কত আসে? 6350 নাকি এরকম? সরি কত আসে এটা? 6.6 ইনটু 10 টু দি পাওয়ার 3। তাহলে কত আসে? 3810 এত কেবি না ভোল্ট? ভোল্ট। ওকে, তার মানে আইএফ তো দেওয়াই আছে। তাহলে আইএফ, আচ্ছা এই আইএফ এর ভ্যালুটা কিন্তু অনেক সময় আপনাকে এইভাবে সরাসরি দিবে না, বুঝলেন? আইএফটা এত দেওয়া আছে 175, তাই না? আইএফ ইকুয়াল টু কত? 175 এম্পিয়ার। কিন্তু এই ভ্যালুটা মানে অন্যান্য জিনিসগুলোতে যে জিনিসগুলোতে চেঞ্জ করছে, বলছে কি 25% বা 20% অফ দ্য ফুল লোড কারেন্ট। কথা কি বোঝা গেছে না? জানি না। তাহলে ফুল লোড কারেন্টটা কোথায় আছে বলে? এটাতে আছে না? তাহলে এটাতে থেকে যে কারেন্টটা পাবেন এটা 25% নিবে। আমার কথা কি বোঝা গেছে না? জানি না। এই 1% বেশি এক্সিস্ট করে, বাকি যে মেথডগুলো আছে এই কাজটাই করছে। কথা ক্লিয়ার? আচ্ছা, এখন শুধু জাস্ট বসায় দেবেন। তাহলে আইএফ কত দেওয়া আছে? 175। আর এ বি এটা কত পাইছেন বলেন? 3810.5 ইনটু এটা প্রোটেক্টেড কত দেওয়া আছে? 0.10। তাহলে রুট ওভার আরএন আমাদের বের হবে আরএন স্কয়ার প্লাস এক্স এর ভ্যালু কত? 0.10 ইনটু এই এক্স কত পাইছেন? 0.4356 0.4356 স্কয়ার। দেখেন আপনারা সব ফাংশন মানেন, আল্লাহর মধ্যে আর এর মান চলে আসবে। এর মান কত আসবে? 2.18। তো কত আসছে? কত আসছে? 2.171। 2. কত? 2. তাহলে আমি 2.18
অ্যাকচুয়ালি মানটা আসে 2.18 এর বইয়ে আসছে কত 2.17 অর্থাৎ আমরা তো সমীকরণ পরে ওরা সম্পূর্ণ হয়তো নেয় নাই যার জন্য এরকম হচ্ছে ব্যাপার না। তো এই ভ্যালুটা অবশ্যই কিসের ভ্যালু আছে বলে ওহমিক ভ্যালু। কথা কি বোঝা গেছে না যায় নাই? দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাথটা, ঠিক আছে? বারবার করবেন, এক দুইবার করলেই কিন্তু হয়ে যাবে। না না রুট দিলে এরকম আনসলভটা Clear, হবে না, clear করে দেন, clear। আপনারা হারাহারি গুণ করে করতে পারেন, কোনো সমস্যা নাই। না, কিন্তু না হলে ক্যালকুলেটরটা মোড ক্লিয়ার করে নেবেন, যখন এগুলো সলভ ফাংশন দিবেন তখন মোড ক্লিয়ার করে নেবেন। রুট স্কয়ার করলে স্কুলে কাজ করে। ওইটা তো তাড়াতাড়ি হওয়ার কথা, এটা অরিজিনাল না, দেওয়ার সাথে সাথে আসবে। আমি পাস করবো।